জেনে রাখো, আমার প্রাণের স্বামীকে হুজুর ময়দানে শহীদ করা হয়েছে, এতে কোনো আমার দুঃখ নাই, কষ্ট নাই। আমার প্রাণের ভাইকে হুজুর ময়দানে শহীদ করা হয়েছে, এতে আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই। আমার প্রাণের স্বামীকে হুজুর ময়দানে শহীদ করা হয়েছে, এতে আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই। ও আল্লাহর রাসূলের সাহাবীরা, তোমরা বলো মা হা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে নবীকে আমার মা বাবার চাইতে বেশি মহব্বত করি, আমি যে নবীকে আমার প্রাণের স্বামীর চাইতে বেশি মহব্বত করি, আমি যে নবীকে আমার ভাইয়ের চাইতে বেশি মহব্বত করি, তোমরা বলো আমার সেই নবী কেমন অবস্থা আছে? সুবহানাল্লাহ। যে একজন মহিলা তিনজন ব্যক্তি শহীদ হয়ে গেছেন, ওই রকম একজন মহিলা বলতেছে যে আমার সবাই শহীদ হয়ে যাক, কিন্তু আমি আমার নবীকে চাই, আমি আমার নবীকে দেখতে চাই। সাহাবায়ে কেরাম যখন বললেন, কিতাবের মধ্যে কোরআনে লেখা হয়, সাহাবায়ে কেরাম বললেন নবীজি নিরাপদে আছেন, তখন ওই আনসারী মহিলা বলে সাহাবায়ে কেরামের কথা শতভাগ সত্য হওয়ার পরেও যতক্ষণ পর্যন্ত আমি আমার নবীকে আমার এই দুইটা চক্ষু দিয়ে না দেখবো, ততক্ষণ পর্যন্ত যে আমার মন প্রশান্তি পাবে না। যখন সাহাবায়ে কেরাম ইশারা দিয়ে দেখিয়ে দিলেন যে ওই দেখো তোমার নবী এখানে নিরাপদ অবস্থা আছেন, তখন ওই আনসারী মহিলা দৌড়ে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাইকে শহীদ করা হয়েছে, এতে কোনো আমার দুঃখ নাই, কষ্ট নাই। আমার প্রাণের স্বামীকে শহীদ করা হয়েছে, এতে কোনো আমার দুঃখ নাই, কষ্ট নাই। আমার প্রাণের ভাইকে শহীদ করা হয়েছে, এতে কোনো আমার দুঃখ নাই, কষ্ট নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে নিরাপদে পেয়েছি, আমি আপনাকে সুন্দরভাবে পেয়েছি, এটাই আমার জন্য যথেষ্ট। মুহতারাম হাজিরিন, এইভাবে কি বলা যায় যে সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের এবং প্রাণের চাইতে বেশি মহব্বত করতেন, নিজের মা বাবার চাইতে বেশি মহব্বত করতেন, নিজের ভাই বাবার চাইতে বেশি মহব্বত করতেন, নিজের প্রাণের স্বামীর চাইতে বেশি মহব্বত করতেন, দুনিয়ার সমস্ত ধন সম্পদের চাইতে সাহাবায়ে কেরাম আপনার নবীকেই বেশি মহব্বত করতেন।